নমস্কার। এসএসসি এমটিএস 2025 এসএসসি এমটিএস পরীক্ষার একটি এরর কারেকশন নিয়ে আজ আমরা আলোচনা করছি অ্যাচিভার্স বাংলার পক্ষ থেকে। এবং এই প্রশ্নটি এক্সপেক্টেড প্রশ্ন আছে, অর্থাৎ প্রশ্নটি আসার সম্ভাবনা প্রচুর বা এই ধরনের প্রশ্ন এসে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে, আই অ্যাম নট গন টু হার্ম দিস ডগ। এই সেন্টেন্সটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কুকুরটিকে আঘাত করব না। আমি কুকুরটিকে আঘাত করব না। এই সেন্টেন্সটাতে যে ক্লারিফিকেশনটা দেয়া আছে, আই অ্যাম নট গন টু হার্ম দিস ডগ। এখানে দেখো আয়ে কোন পার্টে ভুল আছে। এখানে 4টে পার্ট দেয়া আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। 4টে পার্ট এখানে দেয়া আছে। 4টে পার্টের মধ্যে কোন পার্টটা পারফেক্ট হবে। এখন দেখো আই অ্যাম নট গন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ করা আছে। এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ, সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ। আর এখানে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে এটা, আই অ্যাম নট গোয়িং টু হার্ম দিস ডগ। বা এটাকে আমরা এইভাবেও বলতে পারি কি না, আই উইল নট হার্ট দিস ডগ। আই উইল নট হার্ট দিস ডগ। আমি এই কুকুরটিকে আঘাত করব না। আই উইল নট হার্ট দিস ডগ। তাহলে আমি এই কুকুরটিকে আঘাত করব না। এবার কোন জায়গাটায় ভুল আছে, অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্ডিকেটস অ্যাবাউট দ্য ফিউচার। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা কি হবে, আই অ্যাম নট গোয়িং টু হার্ম দিস ডগ। ওকে, তাহলে এখানে দেখো নাম্বার এতে আয়ের সাথে আর হয় না, আয়ের সাথে আর হয় না। দিস ইজ দ্য মেথড অফ এলিমিনেশন। নো ইমপ্রুভমেন্ট, এখানে ভুল তো আছেই, ভুল এখানে আছেই। আই অ্যাম নট গোয়িং, সো দিস ইজ ইয়োর রাইট সেন্টেন্স। নাম্বার 4, আই ইজ হয়, হয় না। তো ইয়োর আনসার ইজ নাম্বার 3। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে তোমরা এইরকম বিশেষ বিশেষ ট্রিক্স পেতে পারো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমি হালদার স্যার।